ওর পেটের নিচে মোট 13টার ডিম দেওয়া হয়েছে। দেখি, এই যে মোট 13টা ডিম দিছি এবং ওকে একটা ছোট্ট করে একটা ঘর বানায় দিচ্ছি যাতে বৃষ্টি টিষ্টি না পড়ে। ওর সঙ্গীরা ওকে পাহারা দিচ্ছে। সবাই দোয়া করবেন। দেখি এই ডিমগুলো সব ওর মা ফুটাইতে পারে কিনা। মেশিন অনেক দুর্বলতা, মেশিনে সব ডিম ফুটতেছে না। এই জন্য এটার 10-12 দিন পরে ফুটবে, সেই জন্য ওর পেটের তলে দিয়ে দিছি ইনকিউবেটরের থেকে নিয়ে। দেখি এ কী করে এবার। যাই হোক, সবাই সাথে থাকেন, দেখি কি হয়। আপনারাও দেখুন, আমিও দেখার জন্য এটা দিয়েছি। সবাই দোয়া করবেন। যাক, ফাইনালি ওর ঘর তৈরি হয়ে গেল। কি করব, আমার গাড়ির একটা ছেঁড়া রেইনকোট ছিল, সেইটা দিয়ে ওর বাড়ির ছাদ দিয়ে দিলাম। যাই হোক, ওর সামনে একটু খাবারের পাত্র দেওয়া আছে, কারণ যখন ডিমে বসে তখন ওদের খাওয়ার রুচিটা একদম কমে যায়। তাইতে ওর সামনে খাবার রাখছি যাতে ওর যখন মন চায় তখন খাবে। ওকে আবার অন্যরা দেখতে আসতেছে যে ওর ঘরটা কেমন হলো, তাই আর কি। ওরা দেখে অবাক যে কী ব্যাপার, এইগুলো কি। যাই হোক, দেখা যাক কি হয়। যাই হোক, ওর ঘর নিয়ে দেখে অনেকে খুবই অবাক যে ও কী করতেছে। ওর খাবারটা খেতে যাচ্ছে। 13টা ডিম দেওয়া হয়েছে, দেখা যাক কি হয়। আয় আয় আয়, এগুলো সব ফিমেল। এরা মাশাআল্লাহ এবারও অনেক ভালোই ডিম পেড়েছে। কিছু ইমু পাখি বেড়ার এপারে, ময়ূরগুলো ডাকতেছে। কিছু ইমু পাখি এখানে এই 2 এরিয়ায় ভাগ করে রেখেছি। এই হরিণ ভয় পাচ্ছে। এখানেও কিছু হিমু পাখি, এরা ঘরে সব রেস্টে আছে। আর আমার বদমাইশ রাজা, ও তো খুবই পাজি হয়ে যাচ্ছে, যে ঠেলাঠেলি করে, মানে আমার পেলেই দুটো ফুটবলের মতন টিক দিয়ে দেবে। যাও যাও, তোমাকে আমি কিছু বলিনি, তুমি শক্তি দেখাও না আমার সাথে। আমি স্যালেন্ডার তোমার কাছে। আমি নাই, আমি কি তোমাকে কিছু বলেছি? যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।